তার মানে রাজ্জাক কার নাম? রিজিক দাতা একজন, তিনি কে? এখন যদি আপনি পৃথিবীর কাউকে রাজ্জাক বলে ডাকেন তাহলে হয়ে যায় শিরিক। এই শিরিক করা যাবে না। আব্দুল্লাহ বলে ডাকতে পারেন, কারণ নাম যদি রাজ্জাক হয়, শুধু রাজ্জাক, তাকে আব্দুর রাজ্জাক বলে ডাকতে হবে, ঠিক কি না? কারণ নাম শুধু রহিম বলে ডাকা যাবে না। কিন্তু আমাদের সমাজে রহিম নামের মানুষ আছে না নাই? বলবেন আব্দুর রহিম, শুধু রহমান বলে ডাকা যাবে না, আব্দুর রহমান। শুধু গফফার বলে ডাকা যাবে না, আব্দুল গফফার। শুধু গফুর বলে ডাকা যাবে না, আব্দুল গফুর। আব্দ মানে হচ্ছে বান্দা, রাজ্জাক মানে হচ্ছে রিজিক দাতা। আমাদের রিজিক দাতা কে? চিৎকার করে বলতে হবে কে? আল্লাহ বললেন, গোলামেরা আমি আল্লাহ রিজিক দাতা। কিন্তু আপনি যদি পৃথিবীর কাউকে শুধু রাজ্জাক বলে ডাকেন তাহলে শিরিক আছে না নাই? এই জন্য শুধু রাজ্জাক বলে ডাকা যাবে না, আব্দুর রাজ্জাক বলার দরকার আছে না নাই? আবার আপনি যদি কাউকে গফফার বলে ডাকেন, গুনাহ ক্ষমা করনেওয়ালা, গুনাহ ক্ষমাকারী একজন, তিনি কে? কথা বলেন, তিনি কে? এখন আল্লাহ বললেন আমি আল্লাহ গুনাহ ক্ষমা করি। আপনি যদি পৃথিবীর কাউকে গুনাহ ক্ষমাকারী বলে ডাকেন তাহলে শিরিক আছে না নাই? এই জন্য শুধু গফফার, শুধু গফুর বলে ডাকবেন, নাকি আব্দ শব্দ লাগাবেন? আব্দুল গফফার মানে হচ্ছে গফফারের গোলাম, আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা, আব্দুর রহমান মানে হচ্ছে রহমানের বান্দা, আব্দুর রাজ্জাক মানে রাজ্জাকের বান্দা। আমরা সবাই কার বান্দা? আমরা রহমান, রহিম, গফফার, গফুর আর রাজ্জাকের বান্দা, ঠিক না বে ঠিক? এই নামগুলো মুখস্থ করে নেবেন। শুধু এই নামগুলো বলে কাউকে ডাকা যাবে